আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কই মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মশলাদার কই মাছ ভাজা। মশলাদার কই মাছ ভাজাটা এত বেশি টেস্টি হয় যে এই মাছ ভাজা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর কোনো কিছুরই দরকার হবে না। আমি এখানে 3টা কই মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে, আর মাছগুলো একটু বড় ছিল যার কারণে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এতে করে মাছের মধ্যে মশলা খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব ব্লেন্ডারে। প্রথমে এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আদা, রসুন, কাঁচামরিচ এগুলো আগেই বাটা ছিল ফ্রিজে, যার কারণে এখন আর আস্ত দেইনি। এই বাটাটাই দিয়ে দেব, এর সাথে একটু ব্লেন্ড করে নেব। এখানে আমি কয়েকটা গোলমরিচ নিয়েছি, 3টা নিয়েছি এলাচ আর 3টা লবঙ্গ। এখানে দারুচিনি দিচ্ছি না। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। জিরের গুঁড়ো হাফ চা চামচ। হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো। পানি দিয়ে দেব অল্প করে। এখন এই মশলাটা ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মিহি করে। এখন এই মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দেব। মাছের মধ্যে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। একটু মশলাদার করে ভাজি করব, সেভাবেই মশলা অ্যাড করতে হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন দিয়ে দেব পরিমাণ মতো করে রান্নার তেল। তেলটা একটু বেশি দিয়েছি। এই মাছ ভাজিতে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন খুব ভালোভাবে মশলার সাথে মাছটা মেখে নেব। মশলার সাথে মাছটা মেখে নিয়েছি। এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি। এখন মাছটা উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন মাছটাকে আমি উল্টাপাল্টা করে দেব, যাতে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। আর এভাবে উল্টাপাল্টা করে দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নেব। 3-4 মিনিট ঢেকে দিয়েছিলাম। মাছগুলো এখন উল্টে দেব। সবগুলো মাছ উল্টে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢেকে দিয়েছিলাম। মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো। এখন আমি মাছটা একদম ভাজা ভাজা করে নেব। মশলা যেটা আছে মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে। মাছগুলো এখন সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। আর এভাবে মাছটা উল্টাপাল্টা করে দিলে মাছের দুপাশটাই মশলা সুন্দরভাবে মিশে যাবে। চুলার আঁচ অবশ্যই অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়। মশলাটা একটু বারে বারে নেড়ে দিতে হবে।
উল্টাপাল্টা করে দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু আমি পোড়াবো না, তবে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। মাছগুলো একটু হালকা লালচে লালচে হবে দুপাশটাই, তবে মশলাটা পুড়ানো যাবে না, মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে তিতো লাগবে। অল্প আছে এভাবে আমি মাছগুলোকে সুন্দর করে উল্টাপাল্টা করে দিয়ে ভেজে নিচ্ছি। মশলাদার এই কই মাছ ভাজাটা খুবই টেস্টি হয় খেতে, আর এই এক টুকরো মাছ দিয়েই কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, এতটাই মজাদার এবং টেস্টি হয়। যারা এখনো এভাবে মশলাদার কই মাছ ভাজা ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে আর সবাই ভীষণ পছন্দ করবে। কই মাছ ভাজা অনেকভাবেই করা যায়, আজকে যেভাবে করলাম এটা খুবই সহজ একটা পদ্ধতি, আর এটা খেতেও অসাধারণ। মাছগুলো উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি মশলাটা পুড়াবো না, আমি সুন্দর মতো আমি ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। মশলাদার কই মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার মশলাদার কই মাছ ভাজা। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই কই মাছ ভাজা থাকলে, আর কোনো কিছুরই দরকার হবে না। আশা করছি ভালো লেগেছে আমার আজকের কই মাছ ভাজা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।